আমি আছি স্যানেলপট্টি, যেটা রাজশাহী সাহেববাজারে অবস্থিত, এবং আজকে দেখব নাসির হিজাব ঘরের বোরখার কালেকশনগুলো। তার আগে খুব ভালোভাবে লোকেশনটা বুঝে নিন, কারণ এই জায়গাটা একবার বুঝে গেলে আর কখনো ভুল হবে না। প্রথমে আপনাকে আসতে হবে সাহেববাজার স্যান্ডেলপট্টিতে। স্যান্ডেলপট্টিতে নামলেই কেচি গেট দেখতে পাবেন। এই গেট দিয়ে ঢুকবেন। গেট দিয়ে ঢোকার পর তাড়াহুড়া করবেন না, একদম সোজা হাঁটা শুরু করবেন। ডানে বামে তাকিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, শুধু সোজা সামনে। শুরুর দিকে দুই পাশে সালোয়ার কামিজের দোকান দেখতে পাবেন। দোকানগুলোর সামনে ঝোলানো থাকবে বিভিন্ন রঙের ড্রেস। এই অংশটা একটু ব্যস্ত থাকে, তাই ধীরে হাঁটবেন। কিছু দূর সামনে গেলে বেশ কয়েকটা শাড়ির দোকান পড়বে। শাড়ির দোকানগুলো খুব চোখে পড়ার মতো সাজানো থাকে। অনেকে এখানে এসে থেমে যায়, কিন্তু আপনাকে থামতে হবে না, কারণ বোরখার দোকান আরো আকর্ষণীয়। শাড়ির দোকান পার হতে হতে উপরে সাইনবোর্ড গুলো লক্ষ্য করুন। আপনি দেখতে পারবেন কেপি স্টল লেখা আছে। এই জায়গায় থামবেন এবং হাতের বামে একটি গলি চলে গেছে। যারা রাজশাহীতে থাকেন তারা এই জায়গাটা ভালো মতোই চেনেন। এখানে ছোট ছোট দোকানগুলোতে লেস, সোতা বা কাপড়ের অ্যাক্সেসরিজ বিক্রি করা হয়। এই গলিতে একদম সোজা নাসির হিজাব ঘর। লোকেশনটা আবার পরিষ্কার করে বলছি, স্যান্ডেলপট্টি কেচি গেট দিয়ে ঢুকবেন, সোজা হাঁটবেন, সালোয়ার কামিজের দোকান পার করে শাড়ির দোকান পার করে পুরো এক সাইনবোর্ডে লেখা থাকবে কেপি স্টোর, সেখানে থামবেন। থেমে হাতের বাম দিকে একটি গলি চলে গেছে, সেখানে সোজা গেলে পেয়ে যাবেন নাসির হিজাব ঘর। এখন চলুন দোকানের ভেতরে ঢুকি এবং বোরখার কালেকশন গুলো দেখি। এখানে সাধারণত অনেক বেশি ক্রাউড থাকে, তাই ঢোকার সময় একটু আস্তে ধীরে ঢুকবেন। বিশেষ করে বিকেলের পর থেকে রাত পর্যন্ত ভিড় আরো বেশি থাকে। ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন কালেকশন সত্যি অনেক বড়। নাসির হিজাব ঘরের সামনে আসলেই দেখতে পারবেন উপরে সুন্দরভাবে লেখা আছে নাসির হিজাব ঘর। বাইরে থেকেই বোঝা যায় কত সুন্দরভাবে সাজানো। ভিতরে ঢুকলেই প্রথম যে জিনিসটা বুঝবেন সেটা হলো কালেকশন। হিউজ পরিমাণের বোরখা আছে এখানে। আর একটা জিনিস খেয়াল করবেন, সবসময় এখানে ক্রাউড থাকে, কারণ এই দোকান থেকে নিয়মিত অনেকেই বোরখা নিতে আসেন। এখানে কম বাজেট, বেশি বাজেট সব ধরনের বাজেটেরই বোরখা আছে। এই যে 750 টাকার বোরখাগুলো রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট। ডেইলি ব্যবহারের জন্য খুবই কমফোর্টেবল আর সুন্দর। এরপর 800 টাকা, 900 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জ আছে। ডিজাইন, কাপড়, কাজ সবকিছুতেই ভিন্নতা পাবেন। আমি হয়তো সব ডিজাইন দেখাতে পাচ্ছি না, কারণ কালেকশন এত বেশি যে পুরোটা দেখাতে গেলে আলাদা ভিডিও লাগবে। এখানে বিশেষ করে দুবাইয়ের বোরকা এসেছে, কালোর মধ্যে কালো কাজ, খুব এলিগেন্ট আর খুব ক্লাসি। অনেক ঘেরওয়ালা বোরখা আছে, যারা একটু ফ্লোয়ি লুক পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। আজকে একটু বেশি ভিড় ছিল, তাই সবকিছু ভালোভাবে ক্যামেরায় নিতে পারেনি, কিন্তু যতটুকু দেখেছি সত্যি বলতে কোয়ালিটি আর ডিজাইন দুটোই খুব সুন্দর। শুধু বোরখা না, হিজাবের কালেকশনও অসাধারণ। নাসির হিজাব ঘরের হিজাব সেকশন আলাদা। ড্রেসের দোকানের ঠিক সামনে এই অংশটা, অর্থাৎ নাসির হিজাব ঘরে দুইটা সেকশন, একটা বোরখার আর একটা হিজাবের। এখানে এত রং, এত ডিজাইন, এক জায়গায় এত ভ্যারাইটি পাওয়া সত্যি কঠিন। সিম্পল হিজাব, পার্টি হিজাব, স্টোন কাজ করা হিজাব সবই আছে। মানে আপনি যদি একবার এখানে আসেন, বোরকা আর হিজাব দুটোই এক জায়গা থেকে নিতে পারবেন। আশা করি এইখানকার কালেকশন সম্পর্কে একটা ধারণা পেয়েছেন এবং লোকেশনও পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই একবার ভিজিট করে দেখে আসবেন। নাসির হিজাব ঘরের লোকেশন নিয়ে এখনো যারা কনফিউজ, তাদের জন্য আরো একটি লোকেশন বুঝিয়ে দিচ্ছি। সাহেববাজার কাপড়পট্টির পাশে যে ওভারব্রিজের সিঁড়ি আছে, সেটার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, যেখানে শাড়ির দোকানগুলো দেখা যায়। এইখানে এসে পশ্চিম দিক বরাবর হেঁটে যেতে হবে। এই লাইন ধরে কিছু দূর হেঁটে গেলে দেখতে পারবেন হাতের ডান দিকে একটি কেচি গেট পড়েছে। সেই কেচি গেটের ভেতরে ঢুকতেই দেখবেন অনেক অনেক শাড়ির দোকান। এই শাড়ির রাস্তা ধরে হাঁটতেই প্রথমে একটি গলি পড়বে, যেটা হাতের ডান দিকে, এবং এখানে সুতা, লেসের দোকানগুলো আছে। সো লাস্টে ডান দিকের এই গলিতে ঢুকে যাবেন এবং একদম সোজা চলে গেলেই দেখতে পারবেন নাসির হিজাব ঘর। নাসির হিজাব ঘর একদম সাজানো গোছানো এবং উপরে সুন্দরভাবে লিখে দেওয়া আছে নাসির হিজাব ঘর। লোকেশনটা আপনাদের এতবার বললাম যাতে আপনারা একদম ক্লিয়ার হয়ে যান। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি লোকেশন পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এবং কালেকশন সম্পর্কেও একটা ধারণা পেয়েছেন। আপনারা অবশ্যই একবার ভিজিট করে দেখে আসবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।